প্লিজ ওয়েলকাম খুলনা বাংলাদেশ থেকে মুজাহিদুর এবং সাইদুর রহমান। এসছে জোকার। করো তুই? আমি কাকতাড়ুয়া, অনেক দিন ধরে এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সেইটা তো তোর মাথার পাকা চুল দেখলে বোঝা যায়। ওটা পাকা চুল না, সব কাকের অবদান। তা তুই কে রে? আমি পাঠা ছাগল। বেশ মানিয়েছে। কিছু বললি? না, বলছিলাম একে তো ছাগল, তাও আবার পাঠা, আর ভাবখানা দেখুন যেন শাহরুখ খান। এইবার ঠিক আছে। তুই এখানে কি করছিস? আমার ছানাগুলোরে খুঁজতাছি, তুই দেখছিস? হ্যাঁ দেখেছি তো, আজ সকালে তোর দুটো ছানা এসে প্রচন্ড ঝগড়া করছিল। একটা তো রেগে গিয়ে আর একটাকে বলেই দিল। কি বললো? এই বললো, এই মানুষের বাচ্চা। কি মানুষের বাচ্চা বলে গাল দিছে? আজকা বাড়ি যাও, ওর পিঠের চামড়া যদি আমি না তুলে নিতে পারছি তাইলে আমার নাম ছাগল না। এটা তো রাগের কি হলো? রাগ করুম না, এনার্জি নষ্ট করি আমি, আর নাম হইব মানুষের। আচ্ছা, তা তোদের এই ছাগলের সংখ্যা কত রে? সেইটা বলতে পারবো না। কেন? ছাগলের সংখ্যা এখন আর ছাগলের মধ্যে সীমাবদ্ধ নাই রে। কি কও শিখু? আচ্ছা, তা তোদের দিনকাল কেমন যাচ্ছে? ওয়েল, এক্সকিউজ মি, হাতটা একটু নামাবেন প্লিজ। হ্যাঁ, এই দিনকাল ভালো যাইতেছিল, কিন্তু সেই দিন বৌদিমণির কাছে খুব মার খাইলাম। কেন? ওই দোষ করলো বৌদিমণি আর মার খাইলাম আমি। কারণটা কি বলবি তো? বারান্দায় পটি করে রাখছিলাম, বৌদি গোলমরিচ ভেবে খাইয়া নিছে। আচ্ছা, তা তুই কি খাস? এই সকালবেলা ঘুম থেকে উঠে চম্পা বৌদিমণিকে একটা উম্মা খাই, তারপরে রূপা বৌদিকে একটা উম্মা খাই, তারপরে চামিলি বৌদিকে একটা উম্মা খাই, তারপরে রূপা বৌদির বরের কাছে একটা চর খাই, তারপরে চামিলি বৌদির বরের কাছে একটা ঘুষি খাই, তারপরে চম্পা বৌদির বরের কাছে একটা লাথি খাই। সারাদিন কি এসবই খাস তোরা? তোরাই তো কস ছাগলে কি না খায়। আরে আমি বলছি, খিদে পেলে তোরা কিছু খাস না? হ্যাঁ খাই তো। সেই দিন দেখি একটা করকরা জিনিস পা পড়তো, আমি কচাত কচাত করে চাবাইয়া খাইয়া ফেললাম। তা তোর মালিক কিছু বললো না? কইলো তো, হারাম দাদা, আমার 1000 টাকার নোটটা কচকচ করে খাইয়া ফেললি। দে দে বাইর করে দে, দে বাইর করে দে। তা তুই দিলি? শূন্যগুলো বাইর করছি, একটারে আর কিছুতে বাইর করতে পারি নাই। এই জানিস, সেদিন তো আমার জীবনে একটা বড় দুর্ঘটনা ঘটে যাচ্ছিল। কি দুর্ঘটনা? কতগুলো মহিলা দেখলাম টান্ডা হাতে আমার মাথার হাড়িটা ভাঙতে আসছে। তা ওরা কারা? দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। তা তোর দিনকাল এখন কেমন যাইতেছে? একটুও ভালো না রে, জীবনে কোনো মজা নেই। কেন? একে তো বিয়ে হয়নি, তারপর হাত দুটো সারাদিন এভাবে রাখতে হয়। তা একটা প্রেমও করো নাই? হ্যাঁ করেছি তো। একবার একটা কাকের সাথে আমার গভীর প্রেম হয়ে গেল। কাকটাকে নিয়ে নৌকা করে সমুদ্রে ঘুরতে বেরোলাম। কোন নৌকা? ক্যাপাতার নৌকা। তারপর কাকটা আমার চোখের দিকে একবার তাকালো, আরেকবার আমি কাকটার চোখের দিকে তাকালাম। তা কাকের কি নাম? রাশি তারে নাম, রাশি তারে নাম, রাশি তারে নাম। তারপর সে কি ভালোবাসায় দুজনে আবদ্ধ হয়ে গেলাম। ওর দুষ্টু চোখের ইশারায় আমি বুঝে গেলাম ওই হবে আমার জীবন সঙ্গী। ওর সাথেই পড়তে হবে আমার 7 পাকে বাঁধা। 7 পাকে বাঁধা, 7 পাকে বাঁধা দাদা। তারপর তো হঠাৎ সমুদ্রে ঢেউ উঠে গেল। ঢেউটা একবার আমার উপরে আর একবার ওর উপরে আসতে পড়লো। তারপর আমরা বুঝে গেলাম এবার দিতে হবে আমাদের অগ্নি পরীক্ষা। অগ্নি পরীক্ষা। তারপর মাঝ সমুদ্রে নৌকাটা ডুবে গেল, আমরা পাড়ে চলে আসলাম। মাঝ সমুদ্রে তোমার নৌকা ডুবে গেছে, তুই পারে গেছিস কি করে? ওটা ছিল দাঁড় কাক। দাঁড় কাক?
তার কাক মাছ সমুদ্রে নৌকা ডুবে গেছে, ও পারে টাইনে নিয়ে আসছে, অসহ্য জঘন্য, আমার আর সহ্য হইতেছে না। জল কই, জল কই, জল কই, জল কই, জল কই, জল কই, জল কই। জল কি করবি? বাংলা খাবো। তা কোন বাংলা? জি বাংলা। জীবন মানে জি বাংলা। রাজলক্ষ্মী, শ্রীলেখা। ওরা ভালো পারফর্মার, তার প্রমাণ ওরা দেখিয়েছে অন্যান্য এপিসোডে, কিন্তু আজকের পারফরমেন্স আমার ভালো লাগেনি। একটু চেষ্টা করো ভালোভাবে। পরান্দা। এই ছোট ছোট ফুল নিয়ে মালাটা গাঁথা হয়েছে, স্ট্রিংগুলো দেখা যাচ্ছে, আর যেখানে বাঁধন দেওয়া হয়েছে বাঁধনগুলো খুব আলগা। দুজনেই খুব ভালো পারফর্মারের পরিচয় তোমরা আগে দিয়েছো, তো একটু সতর্ক থাকো। অল দ্য বেস্ট। আচ্ছা, আমার ভালোই লেগেছে। বুম্বাদা। আসলে আমরা তো আগেরগুলো দেখিনি, হ্যাঁ হ্যাঁ। প্রত্যেকটা ফলো করা যায় না, তো আজকে আমার নিজের ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছে। আর পরান্দা বা কি না, রাজলক্ষ্মী নাকি? হ্যাঁ রাজলক্ষ্মী, হ্যাঁ। উইথাউট শ্রীকান্ত। রাজলক্ষ্মী যেগুলো বললেন ঠিক আছে, কিন্তু আমার নিজের ভালো লেগেছে, এবং আমার কথা মনে হয় যে কমেডির সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। মানে টাইমিংটা ইম্পর্টেন্ট, বলাটা ইম্পর্টেন্ট, বাঁধনটা ইম্পর্টেন্ট, কিন্তু তার সঙ্গে বডি ল্যাঙ্গুয়েজটা খুব ইম্পর্টেন্ট। আমার দুজনেরকার বডি ল্যাঙ্গুয়েজটা খুব ভালো লেগেছে। আর আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই মীরের সেই কথায় আমাকে আসতে হয়, ব্র্যান্ডটা তো আছেই সঙ্গে, জি বাংলা, তার এতগুলো প্রোডাক্ট, জি বাংলা, তাই তো? সেই ব্র্যান্ডটা তো আছেই তাদের সঙ্গে, সব মিলিয়ে আমার খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ, গড ব্লেস ইউ। যাও এগিয়ে যাও প্লিজ।